আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন, জড়িতদের আইনের আওতায় আনার দাবি। দলকে শক্তিশালী করতে এনসিপি তৃণমূলে চলছে উঠান বৈঠক, নির্বাচন ঘিরে চলছে প্রস্তুতি, শিগগিরই ঢাকায় সক্রিয় হওয়ার কথা জানালেন নেতারা। জুলাই সনদ চূড়ান্তের পর কার্যকরে গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরই নির্ভর করবে বাস্তবায়ন, বলছেন বিশেষজ্ঞরা। সিলেট যেন পাথর খেকোদের স্বর্গরাজ্য। আরেফিন টিলায় 250 কোটি টাকা লুটপাট, দুদকের চার্জশিটে নেমে আসে 92 কোটি টাকায়। ক্ষুব্ধ পরিবেশবাদীরা। এলডিসি উত্তরণ পেছাতে আগ্রহী নয় সরকার, বেড়েছে জাতিসংঘের সাথে যোগাযোগ, প্রস্তুতি নিতে আরো কয়েক বছর চান ব্যবসায়ীরা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে। ভাঙচুরের পর আগুন দিয়েছে হামলাকারীরা। কার্যালয়ের 5 তলা ভবনের নিচের 2টি তলার অনেকাংশ পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা একটি মিছিল থেকে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ জাপা নেতাদের। ঈদে মিলাদুন্নবী উদযাপনের পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, হঠাৎই একটি মিছিল থেকে হামলা ও ভাঙচুর শুরু করে একদল লোক। শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন পার্টির নেতাকর্মীরা। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় অফিসে। সরকারের দায়িত্ব হলো মবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, কিন্তু যেই রকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা আজকে সেই রকম ব্যবস্থা দেখছি না। আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই পার্টি কোনো অন্যায়, চাঁদাবাজি, দখল, ভূমিদস্যুতা কোনো কিছু জড়িত নাই। আমরা কারো অফিসে হামলা করি না। আমরা আমাদের অফিসে বসে থাকবো, এটা আমাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার। সেই অধিকারকে তারা বারবার ক্ষুণ্ণ করতেছে মব সৃষ্টির মাধ্যমে। এটার প্রশাসনের কাছে আমরা বিচার চাই। হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দ্বিমুখী এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে কাকরাইল ও এর আশপাশের এলাকায়। শেষতক রাত 8টা নাগাদ হামলাকারীদের পিছু হটিয়ে এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। হামলা ও সংঘর্ষের বিষয়ে কথা বলতে রাজি হননি রমনা থানার দায়িত্বরত কোনো কর্মকর্তা। ঘটনাস্থল পরিদর্শনে আসেন জাপা মহাসচিব। গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করে 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না। যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবের ভিকটিম হচ্ছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে সরকার চলতে পারে না। সরকারের দায় এড়াতে পারবে না, গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেছে দলটি। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি আরও বলেছে, কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কি না তা নির্ভর করবে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর। হামলা করে কার্যক্রম থামিয়ে দেয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে আরও বলা হয়, কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু শৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। বিবৃতিতে আরও বলা হয়, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে কেন রাজপথ, সভা, সেমিনার কিংবা রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না? অনলাইনে নেতাদের আলাদা কিছু কার্যক্রমের বাইরে দলীয় কোনো কর্মসূচি কেন নেই? নতুন এ দলটি হঠাৎ কি ধীরে চলো রাজনীতি অবলম্বন করলো? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এসবের উত্তরে দলটির 2 নেতা জানিয়েছেন, জেলায় জেলায় উঠান বৈঠকের মতো গণসংযোগ কর্মসূচি চলছে।
সাধারণ মানুষের মতামত নিয়েই এনসিপি নির্ধারণ করছে আগামীর কর্মপরিকল্পনা। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশের পর থেকেই নানা ইস্যুতে রাজপথ, আলোচনা আর সমালোচনায় সরব দলটির নেতাকর্মীরা। বিশেষ করে অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে এই জুলাইয়ে সারা দেশে জেলায় জেলায় দেশ গড়তে পদযাত্রা করে এনসিপি। সবশেষ চীন সফর করে ফেরা ছাড়া সম্প্রতিকালে রাজপথে নেই দলটির নেতাকর্মীরা। চোখে পড়ার মতো দলীয় কোনো কর্মসূচিও নেই। তাই অনেকেরই প্রশ্ন, কি করছে এনসিপি? দলটির সিনিয়র 2 নেতা বলছেন, রাজধানীতে কোনো কার্যক্রম চোখে না পড়লেও বাকি জেলাগুলোতে চলছে উঠান বৈঠকের মতো জনসংযোগ। বাংলাদেশে যে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এবং বিচার এবং সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে যাতে একটা কার্যকরিতার দিকে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা উঠান বৈঠক করছি, হাটসভা করছি ঢাকার বাইরে একটা প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এই কারণে হয়তো ঢাকায় যে কর্মসূচি থাকবার কথা সেটা হয়তো কয়েকদিন ধরে হয়তো সেই কর্মসূচি তেমন একটা নজরে পড়েনি। আগস্টের 31 তারিখ থেকে শুরু করে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রায় 27টি উপজেলায় কিন্তু উঠানে নতুন সংবিধান এই শিরোনামে কিন্তু বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আমাদের এই মাঠের কর্মসূচিটি চলছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক থেকে কি ধরনের মতামত পাচ্ছেন তারা? ভোটের রাজনীতিতে তা কিভাবে কাজে লাগাবে দলটি? উঠান বৈঠকে আমরা আসলে জুলাই সনদ, নতুন সংবিধান সেই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে সামগ্রিকভাবে কথা বলেছি এবং আমরা মানুষের কথা শোনার চেষ্টা করেছি। একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা তারা আসলে যে রাষ্ট্র কাঠামো নিয়ে ভাবেন যেটা হয়তো আমাদের নজরে তেমনটা পড়তো না সেটা পড়ছে। বাংলাদেশে যে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, উঠান বৈঠকে আমরা তার একটা রিফ্লেকশন দেখতে পাই। নতুন সংবিধান কেন প্রয়োজন এবং আমাদের এখানে দীর্ঘ 54 বছরের যে সাংবিধানিক কাঠামো সেই কাঠামো কীভাবে স্বৈরতান্ত্রিক তৈরি করেছে সেটার বিপরীতে একটা নতুন সংবিধান গণতান্ত্রিক নতুন বাংলাদেশ মানুষের মানবিক অধিকার, মানবিক মর্যাদা আর নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য কেন প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। পার্টির এই নেতারা জানান, উঠান বৈঠক শেষে আবারও ঢাকায় সরব হবে এনসিপি। চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। এবার সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ যাচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে পাঠানো হবে এসব সুপারিশ। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদের বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলের সদিচ্ছার উপর। তাই তাদের মধ্যে দ্বিমত কমানো গেলে সহজ হবে বাস্তবায়ন প্রক্রিয়া। 24 সালের জুলাই আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। এরপর একটি জনকল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে জাতীয় সনদের দাবি তোলে আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থী ও সংগঠন। অবশেষে প্রস্তুত জুলাই সনদ, যা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বাস্তবায়নে ঐক্যমত্যের একটি রাজনৈতিক দলিল। জুলাই সনদে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে ছাত্র জনতার অভ্যুত্থান। এছাড়া রাষ্ট্র ব্যবস্থায় কি কি সংস্কার করা হবে তার দিক নির্দেশনা থাকছে সনদে। এ নিয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। বেশিরভাগ বিষয়ে সব দল একমত হলেও কয়েকটি ইস্যুতে আছে দ্বিমত। যে জুলাই সনদটা আপনি তৈরি করছেন সেই জুলাই সনদটা এক অর্থে তাহলে ফান্ডামেন্টাল পলিটিক্যাল চেঞ্জ, যেটা চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করবে, ক্ষমতার ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে কাজ করবে, এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ যাতে অতি ক্ষমতাশালী হয়ে না উঠতে পারে সেই জিনিসপত্রগুলো নিশ্চিত করার চেষ্টা করবে। তার মানে হচ্ছে এই জিনিসপত্র